অনেক কষ্ট করে সবজিটা কেটেছি, কিন্তু রান্না আর করতে পারতেছি না। দেখেন, আমাকে দিবেই না সে রান্না করতে। এত বড়টা টুটা বড়। এখন ওর যখন ভালো লাগবে তখন সে আমাকে রান্না করতে দেবে। বড় টুটা এটাই তো বড়। দাও, এই একটা একটা দুইটা দুইটা সবজি দিলে আজকে তো সারা রাত লাগবে। এটা লতিটা দেখছেন? মানে জানি দাও। তুমি আগে সবজিগুলো দাও, তারপর দিচ্ছি আমি। সব সময় টিভি দেখবে, খেলা করবে, কিন্তু আমি যখন রান্না করব তখন সে কিছুই করবে না। আর এই জিনিসটা কি সব সময় তো আর ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নিউ আরেকটা ব্লগে আপনাদের সামনে। তো আসলে এই জিনিসটুকু শেয়ার করতাম না, তারপরে ভাবলাম যে একটু শেয়ার করি, কারণ অনেকেই তো ভাবে যে বাচ্চা নিয়ে একা থাকি, অনেক শান্তিতে থাকি, সুখে থাকি, কিন্তু যারা বাচ্চাকে একা বড় করে তারাই বোঝে, সেই মায়েরাই বোঝে আসলে যে কতটা কষ্টের। তো এখানে সবজিগুলো কাটার সময় প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছিল, আর সেটা আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না, কারণ ওই সময় ভিডিও করা এবং ওকে সামলানো দুইটাই ছিল অসম্ভব প্রায়। কারণ আমি যখন বটিতে কাজ করি তখন আমার পিঠে থাকবে, যখন চাকু দিয়ে কাজ করি তখন আমার চাকুটা ওর হাতে থাকবে। তো অনেক কষ্ট করে শেষে অবশেষে কিন্তু আমি সবজিটা কাটতে পেরেছি। কিন্তু এখানে সবজি কাটার পরেও কিন্তু শান্তি নেই, সে সবটুকু সবজি দিবে, রান্না করবে। তো প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। আসলে যদি একটা মানুষ সাপোর্ট হিসেবে থাকে তাহলে কিন্তু এই কষ্টটা একটু অনেকটাই কম হয়, কিন্তু যেহেতু আমার কেউ নাই, তো এই জন্য বললাম যে অনেকেই তো দূরে থেকে ভাবে যে কত সুখে আছি, শান্তিতে আছি, তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা এইটুকু শেয়ার করা। তো এটা তো শুধুমাত্র একটা সবজি দেখলেন, তো বাকি সব কিছুতেই কিন্তু এরকম কষ্ট। সে সব সময় খেলা করবে, যা কিছুই করবে না কেন, কিন্তু যখন আমি রান্না করব তখন সে আমার সাথে রান্নাঘরে থাকবে। এখানে কতটা রিস্ক থাকে, এখানে দেখা গেল যে তেলের একটা ব্যাপার থাকে, চুলার একটা ব্যাপার থাকে, তো সব কিছু সামলে ওকে নিয়ে তারপরে কিন্তু আমাকে রান্নাটা করতে হয়। তো অনেক কষ্ট হয়, তারপরেও দেখা গেল যে সেটা তো করতেই হবে, কারণ মা হয়েছি, তো মায়েদের তো সব কিছুই সহ্য করে নিতে হয়। অনেক সময় ধমক দেওয়া যায়, কিন্তু ধমক দেওয়ার পরে তো আবার ওকে কে সামলাবে? দেখা গেল যে ধমকের আগে অল্প কান্না করে না, একটু বিরক্ত করে, কিন্তু ধমক দিলে বা মাইর দিলে তো সে কান্না করবে, তারপরে তো সে আমাকেই সামলাতে হবে। তো এই কথা চিন্তা করে তখন কিন্তু আর ধমক বা মায়ের কিছুই দেওয়া যায় না, কারণ ধমক দেওয়ার পরে যদি কেউ সামলায় তখন না হয় তাকে একটু শাসন করা যায়। তো এখানে সব কিছু মশলা কিন্তু সেই দিয়ে দিবে। তো অনেক দিন হয়, এরকমও হয় যে মশলাগুলো প্রায় তরকারির চেয়ে দ্বিগুণ তিনগুণও হয়ে যায়, আবার অনেক সময় মশলা দেওয়াও যে হয় না, এরকমভাবেই কিন্তু আমার দিনটা যাচ্ছে। তো আজকে দুপুরবেলা শুধুমাত্র এই সবজিটা দিয়েই কিন্তু আমাকে খেতে হবে, কারণ সে এত বেশি পরিমাণে ডিস্টার্ব করতেছে যে আজকে আর অন্য কিছু করতে পারলাম না। তো এরকম কিন্তু প্রায় অনেক দিনই হয়ে যায়। অনেক কিছুই গুছিয়ে কাজ করতে চাই, অনেক কিছু করতে চাই, কিন্তু ওর জন্য আসলে কিছুই করা হয় না। কিছু কিছু দিন যায় একদম রান্নাঘরে আসতেও পারি না, সে এত পরিমাণে ডিস্টার্ব করে। কুলে উঠে বসে থাকে, পায়ের কাছে ধরে বসে থাকে। তো সব কিছু সামলেই কিন্তু আমাকে এইভাবেই সংসারটা চালিয়ে যেতে হয়। তো কি করা যাবে, বাচ্চা তো, বাচ্চাকে তো আবার ধমকও দিতে পারবো না, মায়েরও দিতে পারবো না। তো ওকে সামলেই কিন্তু এইভাবে কাজগুলো করি। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের মা ছেলের এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আশা করি ভালো লাগবে, কারণ আমি আমার ছেলের সাথে যা কিছু করি আমি কিন্তু সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো আসলে আমাদের দৈনন্দিন যেই ব্লগগুলো হয়, দৈনন্দিন যেই কাজগুলো করি, আমি আমার ছেলের সাথে কিভাবে খুনসুটিতে মেতে থাকি, আসলে সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো এখানে অনেক কষ্ট করে কিন্তু ওকে আমি একটু হলেও দূরে নিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ সে আবার দূরে থাকবে না, সে চলে আসবে। তো এই জন্য রান্নাটাও একটু কষ্টই হয়ে যায়। এই জন্য ভাবলাম যে আজকে আর অন্য কিছুই করব না, তো এইটুকুই রান্না করে দুপুরে আমরা মা ছেলে তো, ওকে একটু সবজি দিয়ে ডিম একটা সাথে ভাজি করে দিয়ে খেয়ে নিব, আর আমিও একটা ডিম ভাজবো সবজিটার সাথে, তো হয়ে যাবে দুপুরের খাওয়া।
অনেকেই ভাবেন যে দূরে থেকে যে কত শান্তি, কত সুখ, কত আরামসে দিন চলে যায় শুধু ঘুমিয়ে ঘুমিয়ে। তো আজকে তারা যদি দেখতো আমার একটু কষ্ট, তাহলে হয়তো এই কথাগুলো বলতো না, বা আমি কেন বলবো। আমার জায়গায় যারা আছেন সবাই সম্পর্কে একজনের পিছনে কিন্তু আরেকজনের এরকমই ধারণা হয়। তো কিছু করার নেই, সব কিছু মিলিয়ে এভাবেই চলতে হবে। তো আমার কষ্টগুলো যদি কেউ দেখে তখন বুঝতে পারবে কাছে থেকে, কিন্তু দূরে থেকে তো সব কিছুই বলা কিন্তু অনেক সহজ, কিন্তু কাছে থেকে এসে সেটা ফেস করা বা ওইটা দেখা, সেটা কিন্তু মানে অনেকটাই কঠিন। তো এখানে বাচ্চা অসুস্থ হয়, তারপরে বাচ্চার মুড সুইং হয়, অনেক কিছু হয়, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে এইভাবেই চলতে হয়। দেখা গেল যেদিন ভালো লাগে সেদিন সে সব কিছুই করতে দিবে, আর যেদিন তার ভালো লাগবে না, শরীর ভালো লাগবে না, সেটাও কিন্তু সেই আমাকে একাই সামলাতে হয়। তার হাসি, কান্না, সুখ, দুঃখ সব কিছুই কিন্তু সে আমার সাথেই। তার সাথে খেলতে হলে সেটাও আমাকেই খেলতে হয়। তো সব কিছু মিলে এখন মা ছেলে, ছেলের মা, এইভাবেই আসলে আমাদের দিনটা কেটে যায়। তারপরেও কী আর করা যাবে। তো বাইরে থেকে অনেকেই অনেক কথা বলতে পারেন, আসলে দিনটা কিন্তু কারোরই ঘুমিয়ে ঘুমিয়েও যায় না, আর অনেক কাজ না করেও যায় না। যার যার সংসারে তার তার প্রচুর পরিমাণে কাজ থাকে। তো আর যাদের বাচ্চা আছে আর যারা একা একা থাকেন, কেউ সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না, তারা হয়তো আজকে আমার এই কষ্টটা বুঝবেন। তো এখানে ওকে অনেক কষ্ট করে সরিয়ে নিয়েছি, আর এদিকে দেখেন আমি একটু পিঠা ভেজে দিব। তো এটার জন্যই কিন্তু বললাম, এখন আবার রান্নার ফাঁকে দিয়ে সে জিলাপি বানাও শুরু করে দিয়েছে। তো তারপরে ওকে আমি অনেক বুঝি, এখন জিলাপি তো বানানো সম্ভব না, তাহলে ওই ফুল পিঠাটা আছে ওইটাই আমি ওকে ভেজে দিব, বলবো যে এটা তুমি খাও, দেখি কতটুকু সে থাকে শান্তি। তো এখন এটা দিয়ে তাকে টিভি দিয়ে বসিয়ে দিব, যদি আল্লাহ চাহে তো ভালো থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে আবার সে এসে সে আমাকে ডিস্টার্বই করবে। তো আজকে হয়তো আমার ছেলের মনটাও ভালো নাই, এই জন্যই হয়তো বা সে একটু বেশি পরিমাণে ডিস্টার্ব করতেছে। আসলে এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, দেখা গেল যে সকালবেলা ভালো লাগলে বিকেলবেলা ভালো লাগে না, বিকেলবেলা ভালো লাগলে আবার রাতে ভালো লাগে না। তো সব কিছু মিলিয়ে এটা ছিল আমাদের দুপুরের ব্লগ। আর এখন হচ্ছে রাতের ব্লগ। তো রাতে আমি মাছ বোনা করেছি, তারপরে আরও 2টা আইটেমের ভর্তা করলাম। হঠাৎ করে শুনতে পেয়েছি যে আমার ননদের হাজব্যান্ড আসবে বাসায়। তো ননদের জামাইয়ের জন্য এখন যেহেতু আমি আগে থেকেই কিছু জানি না, আসবে থাকবে এরকম কিছুই বলেনি, তো হঠাৎ করে যেহেতু বলেছে, তো যা আছে তা দিয়েই কিন্তু আজকে রাতে খাবারটা শেষ করে দেবো। এখানে মুগের ডাল রান্না করেছি খাসির গোস্ত দিয়ে। তো দেখা গেল যে আগের জিনিসগুলো মাছ ভুনাটা আর ভর্তাগুলো ছিল। তো ভাবলাম যে জামাই আসতেছে, তো তাড়াহুড়া করে কী রান্না করা যায় ওইটা চিন্তা করে তারপরে এই মুগের ডালটা রান্না করেছি। কারণ হচ্ছে আজকে আমি বেশি কিছু রান্না করব না, কারণ আমি কালকে সকালবেলা আমার বাবার বাড়ি চলে যাব। তো এই জন্য আর এখন রান্না করলে দেখা যাবে যে এই জিনিসগুলো খাওয়া হবে না, আর ফ্রিজে রাখলে সেটা ওর পাপাও একা একা বাসায় থাকলে আর খেতে চায় না তেমন একটা, তো বাইরেই বেশি খেয়ে নেয়। এই জন্য আর রান্না করে আমি রেখে গেলাম না। তো এইটুকুই রান্না দিয়েই আজকে চালিয়ে নিব। আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমার হাজব্যান্ড আমাদের সাথে আসেনি, ওর অফিস ছিল তো আর আসতে পারেনি। এখানে আমি আমার ভাইয়ের সাথে আমরা মা ছেলে আজকে চলে যাব। বিয়ের পরে এই প্রথম ওকে ছাড়া আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি। আমাদের আজকে একা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওর পাপা আবার যাবে ওর দাদুর বাসায়, একটু দরকার আছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আর এসেই দেখেন শুরু করে দিয়েছে, ক্লেগুলো নিয়ে আসছিলাম ওইগুলো দিয়ে খেলা ওর খালামণিদের সাথে। ওর সুখের দিন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন ওকে একটার পর একটা খাওয়ানোর ট্রাইও করছে এটা সেটা, ওর খালামণিরা কিন্তু খেতে চাচ্ছে না। তো যাই হোক, এখন থেকে মানে শুরু হয়ে গেল ওর খেলা। দেখেন এসে ড্রেসও চেঞ্জ করেনি, আর হাত মুখটা কোনো রকম ধুয়ে দিয়েছি, কিন্তু সে আর ড্রেসও চেঞ্জ করেনি, ঘড়িটাও খুলেনি। তারপরে যে কোথায় ঘড়িটা রেখেছে সেটাও কিন্তু আমি বলতে পারবো না, যখন ভয়েস দিচ্ছি তখন ঘড়িটা খুঁজতেছি। তো এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে। আমার ভাই আবার রসমালাই নিয়ে আসছে, ছোটো ভাই, সে কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছে অরিজিনাল। তো সেটা বলতেছে যে অনেক মজা, তুমি দেখো এখনই খাও। তো অনেক পেট ভর্তি ছিল, এসেই ভাত খেয়েছি যেহেতু, তারপরেও কিন্তু সন্ধ্যায় একটু হলেও ট্রাই করলাম। তো 1 চামচ খেয়ে দেখলাম যে অনেক ভালো লাগছে, তো ভাবলাম যে একটু খাই। তো আন্টিকে বললাম যে বাটিতে করে দাও, তারপর খাবো। তো এটা খেতে খেতেই দেখেন আবার খাবার চলে আসছে। তো পাশে যেহেতু বাড়ির পাশে মেলা হচ্ছে, তো মেলা থেকে জিলাপি নিয়ে আসছে আর মুড়ি। তো এটা কিন্তু একটা ট্র্যাডিশান। তো কার কার এলাকায় এরকম একটা ট্র্যাডিশান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কারণ আমাদের এলাকায় কিন্তু মেলা হলে এরকম জিলাপি, গুড়ের জিলাপি পাওয়া যায় আর মুড়ি পাওয়া যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।